নির্বাচনী সমঝোতা আর রাজনৈতিক জোট, রাজনৈতিক লক্ষ্য দুটো এক জিনিস নয়। যখন ওরা আমাকে তুলে নিয়ে রাস্তায় কাপড় চোপড় খুলে পেটাচ্ছিল, ওইটা পরিস্থিতিটা আমরা অনুভব করি যে কি ধরনের চেহারা হতে পারে। এটা মনে রাখা দরকার। সারা দুনিয়ায় ফ্যাসিবাদ আসে কেন? একটা আগ্রাসী দখলদারি ধনতান্ত্রিক ব্যবস্থা, একটা বিরাট সম্ভাবনা বিপর্যয় করবে আমাদের দেশের গণতন্ত্রের এই অভ্যুত্থান। একটা বিরাট সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে, রক্ত দিয়ে এই সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা যদি দায়িত্বের সাথে এটাকে নিয়ে যেতে পারি, তাহলে আমরা সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে পারবো। না হলে যে সংকটের মধ্যে আমরা আগেও ছিলাম, গভীর গভীর সংকট ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই সংকট বহন করে কিন্তু আমরা চলেছি। কারণ ফ্যাসিবাদী রাষ্ট্রটা কিন্তু এখনো বদলায়নি। এই সরকার সেই রাষ্ট্রের উপরেই দাঁড়িয়ে আছে। আমরা বদলাতে চাই। সেই বদলানোর জন্য এই সনদ এবং আগামী নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয়। সেইটা কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই যে সংকট, যে ফ্যাসিস্ট চরিত্রটা, সেটা আবার পুনরায় থেকে বসতে পারে এবং সে ভয়ঙ্কর রূপে হাজির হতে পারে, এবং তার দায় কাদের কাদের উপরে প্রথম বর্তাবে, এটা আমাদের সবার মনে রাখা দরকার। কারা কারা আমরা শিকার হবো সেটা আমাদের মনে রাখা। আপনারা সবাই এখানে নির্যাতিত হয়েছে। যখন 19 তারিখে হাসপাতালে হাত এক্সরে করতে গিয়েছিলাম, এই কথাটা নিজে কখনো বলা হয়নি, বলার চেষ্টা করি না, কিন্তু যখন ওরা আমাকে তুলে নিয়ে রাস্তায় কাপড় চোপড় খুলে পেটাচ্ছিল, ওইটা পরিস্থিতিটা আমরা অনুভব করি যে কি ধরনের চেহারা হতে পারে। এটা মনে রাখা দরকার সবার, যে কত ভয়ঙ্কর রূপটাও নিতে পারে। আজকে বাংলাদেশের মানুষকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। সেটা প্রুডেন্টলি, অত্যন্ত বিচক্ষণতার সাথে, যোগ্যতার সাথে আমাদেরকে বিবেচনা করতে হবে। আর আমাদের ঐক্যের প্রশ্ন, বাংলাদেশের জনগণের একটা রাজনৈতিক শক্তি দরকার। জন আকাঙ্ক্ষাকে, জনগণের স্বার্থকে, তার বৃহত্তর স্বার্থটাকে যারা প্রাধান্য দিয়ে রাজনীতি করবে, এই জায়গায় বৃহৎ দলগুলো আছে বলে আমরা মনে করি। আদর্শিক দিক থেকে, কর্মসূচির দিক থেকে অনেক পার্থক্য সেখানে আমাদের আছে। বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি, কিংবা ধরুন এইখানে 39টি দল যুগপৎ করেছি। জামাত ইসলামী সহ কয়েকটি দল, তারা কিন্তু যুগপথের বাইরে থেকে কিন্তু একই লক্ষ্যে আন্দোলন করেছে। বামপন্থী কয়েকটি দল, তারা যুগপথের বাইরে থেকে একই লক্ষ্যে আন্দোলন করেছে। 63টি দল 2024 সালের 7ই জানুয়ারির ভুয়া নির্বাচনটি, আমিদামি নির্বাচনটি বর্জন করেছে। তো লড়াই তো আমরা করেছি, কিন্তু এই দল, সব দল কিন্তু এক দল নয়। সব দলগুলোর আদর্শ কিংবা কর্মসূচি এক নয়। আমরা বাংলাদেশে একটা জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা যদি কায়েম করতে চাই, যেখানে সম্পদের বন্টনের ন্যায্যতা থাকবে, যেখানে মানবিক মর্যাদা থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, এবং জনগণের জন্য সুযোগের সমতা তৈরি হবে। এইটা কেবল স্লোগান নয়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটাকে কর্মসূচিতে পরিণত করার লক্ষ্যটা থাকবে। এইরকম একটা রাজনৈতিক জোট নিঃসন্দেহে বাংলাদেশে হওয়া। নির্বাচনী সমঝোতা আর রাজনৈতিক জোট, রাজনৈতিক লক্ষ্য দুটো এক জিনিস নয়। নির্বাচনে অনেক রকম সমঝোতা হতে পারে। বিশেষভাবে আগামী নির্বাচনের বিষয়টি কি? আগামী নির্বাচনের বিষয়টি হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠনের কাজ। যেমন 1971 সালের পরে 1972 সাল এসেছিল, সেই 72 সালে বাংলাদেশ রাষ্ট্রটা পরিগঠন করার কাজ ছিল। তখন যে জাতীয় ঐক্যের দরকার ছিল, সেই জাতীয় ঐক্য সেখানে প্রতিষ্ঠিত করা হয়নি, যায়নি। তার ফলাফল আমরা দেখেছি। আজকে 2024-এর অভ্যুত্থানের পরে এই 24, 25, 26, আজকে সেই কাল চলছে যখন আমরা রাষ্ট্রের পুনর্গঠনের কালে আছি। এবং এই পুনর্গঠন কালে কতগুলো জাতীয় কর্তব্য আছে, যেমন সংবিধান সংস্কার, যেমন রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনগত সংস্কার। এবং এই কাজটা সম্পন্ন করতে পারলে আমরা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, সেটা বদলানোর জায়গায় আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি। এটা মনে রাখা দরকার। সারা দুনিয়ায় ফ্যাসিবাদ আসে কেন? একটা আগ্রাসী দখলদারি ধনতান্ত্রিক ব্যবস্থা। এটা থেকে বিচ্ছিন্ন তো ফ্যাসিবাদ নয়। সারা দেশ দখল করা, দুনিয়া দখল করা, সম্পদ দখল করার জন্য ওই রকম ফ্যাসিস্ট ব্যবস্থা লাগে। বাংলাদেশে তো আমরা দেখেছি, শেখ হাসিনা খালি ইচ্ছা করে ফ্যাসিবাদ কায়েম করেছেন নাকি ওই যে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করার জন্য ফ্যাসিবাদ করেছেন? লুটের ভাগ দিয়ে তিনি এই ব্যবস্থাটা কায়েম রাখতে পেরেছেন।
যদি লক্ষ লক্ষ কোটি টাকার লুট করার ব্যবস্থাটাই থাকে, অর্থনীতি যদি ওই রকম কাঠামোতে থাকে, মানুষের মধ্যে বৈষম্য যদি ওই রকম জায়গায় থাকে, তাহলে কখনোই আমরা যত আইনগতভাবে এইরকম ভালো দলিল লিখি না কেন, বাস্তবে তার কার্যকারিতা থাকে না।